আমার নাতি জামাই না তুমি? এই তো এই দেখুন অনেকক্ষণ হয়ে গেছে, এই দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো চুলি। কি অপূর্ব খেতে হয়েছে গো ঠাকুমা। আজ আর বেশি কথা বলবো না, আজ বানাবো কচুর শাকের মালাই ঘন্ট, একদম আমার মা ঠাকুমার মতো। তাহলে তার জন্য দুটো কচুর শাক লাগবে, তাহলে চলুন কচুর শাকটা কেটে নিয়ে আসি। এই দেখুন, আসুন, কি সুন্দর কচু হয়ে রয়েছে জানেন, সলা সলা। আর দেখুন এই যে ঝিল পাড় এই জায়গাটা, এখন আমি এই কচু কাটা কেটে নিচ্ছি। এই দেখুন। ঠাকুমা এই কচু কেমন হবে গো, গলা চুলকাবে না তো? হ্যাঁ, খুব ভালো কচু। ঠিক তো? হ্যাঁ। দেখো আবার গলা না চুলকায়। দেখুন কি সুন্দর কচু। চলো এটি হয়ে যাবে। এ কটায় হবে ঠাকুমা? হ্যাঁ। নাকি আরো নেবে? আর কটা নেবো? নেই আর কটা। চলো। দেখেন, ও কচু শাকগুলো যা, আর কি বলবো আপনাদের, সলা সলা। এই কচু শাকে যদি একটু ইলিশ মাছ হয়, আমার নাতনির আর কোনো কথা নাই। রে বাবা রে, আগে খেতে বসবে, থালা চিট্টে চিট্টে খাবে। ও শাগা পাতা খুব ভালো খায়। ওদিকে আফগানের নারকল আছে, ওইটারে কুড়া, আর এইটারে ফাটা ফাটা, এইটারে কুড়াইয়ে আর দুধ বাইর কর। ঠিক আছে। বেশ বড় আছে ঠাকুমা নারকেলটা। নারকেলটা খুব ভালো আনছে রে, যা জল হবে দেখ না, দারুণ জল হবে। এখন চৈত মাস আসছে, ও ডাবের টান। ভালো জলও আছে। আমি তো খালি নুন জল খাবো গুলে গুলে। এই তোমার নাতনি নারকেল ফাটাইতে পারে, দেখেছ? কুড়িয়ে নিয়ে নারকেলটা। এই নারকেলটায় না ঠাকুমা ভালো তেল হবে জানো তো। এতটা নারকেল তো কখনো কুড়াইনি, কুড়াতে কুড়াতে ঘাম ছুটে গেল একেবারে। এই সেই ঝুড়িতে কচু শাক ধুইতে ভালো হয়। আমাদের বাংলাদেশে এরকম করে মাছ ধুইতো জানেন, এইভাবে জলে নিত, চুবাইতো আর এরকম করতো। সেই কচু শাক এইভাবেই ধুইতে হয়। এই দেখুন, আমি এখানে মোট 1.5 খানা নারকেল কুড়িয়ে নিয়েছি, অনেকটাই হয়েছে। তো এই নারকেলটা আমি এখন একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এই নারকেলটা আমাদের দুভাবে কাজে লাগবে। সামান্য একটু জলও আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। এই কাটা কচুগুলো আমি এখন এই কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। অনেকটা হয়েছে তো ঠাকুমা। সিদ্ধ হলে একটুখানি হয়ে যাবে। কড়াইটা এখন বসিয়ে দিচ্ছি। এইবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, মজে যাবে তাড়াতাড়ি। এই দেখুন নারকেলটা আমি ভালো করে পেস্ট করে এনেছি।
তো এই নারকোলের কিছুটা আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, এটা আমরা পরে ব্যবহার করব। আর বাকি নারকোলের পেস্টটার আমি একটু দুধ বার করে নেব। জানেন, আমরা এই কচু শাক তুলতে যাইতাম, আর যাইয়ে দেখতাম চারিদিকে এরকম লতি হয়ে রয়েছে। কচু শাক কাইটে আবার লতিও নিয়ে আসতাম, এই আটি বেনটা ওমা, ওদিকে তাকাই দিকে এরকম সাপের মতন এই বড় বড় ঢেকি শাক হয়ে রয়েছে, এরকম ফানা মুড়াই মুড়াই এইভাবে রয়েছে। ওই ঢেকি শাক, কচুর লতি এইগুলো নিয়ে আসতাম, কচু শাক আনতাম, মা সব যত্ন করে রাখতো। আর রাত্রিরে তো আমাদের বাংলাদেশের চৌকি ছিল না, টিনের ঘর, ঠিকই মাটিতে বিছনা করতো। বাবা এই সাইডে রামায়ণ পড়তো, আমি আর মা ওইগুলারে ছুলতাম, বাছতাম, আর আমার দাদা বারান্দায় কাজ করতো। আর মা রান্না করতো তার পরের দিন চিংড়ি মাছ দিয়ে, এত ভালো লাগতো কি বলবো আপনাদের, ওই স্বাদই এখন পাচ্ছি না আমি, এত স্বাদ। আদা, কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দেব জিরে, একসাথে এই তিনটে বেটে নেব। ঠাকুমা কি আরো সেদ্ধ হবে কি ঠাকুমা? হ্যাঁ, হয়ে আছে। এইবার আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, কচু শাক তো একটু সর্ষের তেল বেশি লাগে, তাই একটু তেল আমি বেশি দিচ্ছি। এইবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এইবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন আলুটা একটু হালকা ভেজে নিয়েছি, এখন আদা, জিরা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। আমি নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। রান্নায় স্বাদ কোন জায়গা বলুন তো, এই যে নারকেল বাটা, নারকেল দুধে, এতেই হচ্ছে স্বাদ, টেস্ট আনবে। এই যে নারকেল বাটাটা এখন দিলাম কেন বলুন তো, যত ভাজা হবে তত বেশ গন্ধটা ভালো ছড়াবে, ওই জন্য আমি নারকেল বাটাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। দেখুন কচুর জল ধরে গেছে, দেখেছেন? এখন আমি এটা ঢেলে দিচ্ছি। এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আগে নুন দিয়েছি তো, এখন একটু অল্পই দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এই রান্না একটু মিষ্টি মিষ্টি লাগে তো, তাই একটু চিনিটা আমি বেশি দিচ্ছি। হ্যাপি হোলি।
আমার নাতি জামাই না তুমি? হ্যাঁ, এই তো। একটু বেশি করে দাও ঠাকুমা, বেশি করে। মাথায় দেবেন না না, মাথায় একটু 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 কপালে বেশি করে দাও ঠাকুমা। দেখি এবার দিকে দেবো। দেখছি অল্প দিও। হ্যাঁ, আগে কাকুকে দিয়ে দিই। এদিকে আসুন একটু। মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, না, এখন হাত দাও, খেয়ে দে। হ্যাপি হোলি। হয়েছে? আসছি। কেন খাবা না? না এখন যদি খাবো না, 3টের মধ্যে বাড়ি থেকে ভাত খেতে হবে, নাহলে খাওয়া হবে না। এবার এরকম ভাবে যায়, আমাদের বাড়ি 3টার মধ্যেই খাবা। না আমাদের বাড়িতে 3টের মধ্যে খেতে হবে। দেখুন টানতে টানতে কতটুকু হয়ে গেল, আরো টানবে। তা এখন আমি একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। আজকে একটু তাড়াতাড়ি করছি রান্নাটা, কেন বলুন তো? গিরন লাগিয়ে যাবে, গিরনের আগে একটু খাওয়া দাওয়া করে শেষ করতে হবে, নাহলে গিরন লেগে যাবে না, গিরন লাগলে তো খাওয়া যাবে না। তাই আমি তাড়াতাড়ি করছি। দেখুন কি সুন্দর টেনে এসছে, আরও টানবে। তা গন্ধ বেরিয়ে গেছে কি সুন্দর, দারুণ। এ দিয়ে এক থালা ভাত খাওয়া যায়, এত ভালো লাগে। এই দেখুন অনেকক্ষণ হয়ে গেছে, এই দেখুন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেবো একটু লেবুর রস দিয়ে। এই দেখুন লেবু রসটা দিয়ে নামাই, বেশ একটা গন্ধ হবে, ভালো খেতে লাগবে। যদি পারে গন্ধরাজ লেবুর পাতাও দিতে পারেন। এইবার আমি নামিয়ে নিই। দেখুন একটা গন্ধ বেরিয়ে গেছে কি। আমাদের কচু শাকটা একদম খুব সুন্দরভাবে রান্না হয়েছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। না ঠাকুমা খেয়ে দেখো, হেব্বি গন্ধ বেরোচ্ছে। অনেক দিন পর দেখুন মালাই গুনটি খাচ্ছি। দেখুন কালারটা ভাত মাখলে কি সুন্দর হয়। ও আর একটা গন্ধ যা বাইরেছে না, আর কি বলবো আপনাদের। কি অপূর্ব খেতে হয়েছে গো ঠাকুমা, আর কি কিচ্ছু লাগে দারুণ না, লাগছে খেতে। এর মধ্যে আর কিচ্ছু লাগবে না, এই দিয়ে 2 থালা ভাত খাওয়া যায়। সত্যি তাই, এত সুন্দর হয়েছে। এমনি আমি কচু শাক খেতে খুব ভালো লাগে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তাহলে তো আপনাদের আজকে কচু শাক দিয়ে একটা দারুণ রান্না করে দেখালাম। আপনারা অবশ্যই সবাই কিন্তু বাড়িতে করে খাবেন, আর কেমন হলো আমাদের জানাবেন। টাটা।